লিটন দাসকে আমরা যে ম্যাচটাতে অন্তর্ভুক্ত করতে পারিনি, ওটা কিন্তু সিরিজ ডিসাইডিং ম্যাচ ছিল। আমাদেরকে একটা সিদ্ধান্তে যেতে হয়েছিল একটা বিশেষ ম্যাচের জন্যই। আর এক্ষেত্রে কিন্তু আমাদেরকে যে জিনিসটা সবসময় চিন্তা করতে হয়েছে যে শুধু একজন ওপেনার না, আমাদের লিটনকে রিপ্লেস করতে গেলে তার উইকেট কিপিং অ্যাবিলিটিটাও সেখানে এসছে, কারণ আমাকে দুটো উইকেট কিপার নিয়ে যেতেই হবে এবং কনকাশনের ব্যাপারগুলো আপনারা সবাই জানেন। তো সেক্ষেত্রে আরেকটা বিকল্প ওপেনারের ক্ষেত্রে আমরা হয়তো ওপেন করার ক্ষেত্রে অন্যকের ক্ষেত্রে হলে হয়তো আরো ভিন্ন নাম আসতো। এক্ষেত্রে আমরা হয়তো এনামুল হক বিজয়ের নামটা আমরা ডিসকাস করেছি, কিন্তু তারপরেও এই ফর্মের ঘাটতির পরেও লিটনের উপরে আমরা আস্থা রেখেছি যে, এবং তাকে নিয়ে কিন্তু কাজ করা হচ্ছে। দুটো ম্যাচ যে তিনি খেলেননি, সেই সময় তাকে নিয়ে তার আস্থার জায়গাটা কিভাবে পুনরুদ্ধার করা যায় সেই প্রচেষ্টাগুলো আমাদের টিমের কোচিং স্টাফরা করে যাচ্ছে। এবং সেটা যে রিস্টাবলিশ হলো এটা তো বলা যায় না, পুরো এটা ডেলিভার করার পরই বলা যাবে কতটুকু সে পুনরুদ্ধার করা যাচ্ছে। তার সিলেকশন অফ ডেলিভারিজের ক্ষেত্রে যে ঘাটতিটা আমরা লক্ষ্য করছি, বল সিলেকশনের ক্ষেত্রে, শর্ট সিলেকশনের ক্ষেত্রে, আমরা সেই জায়গায় তাকে আরো ফার্ম করার জন্য আমাদের কোচিং স্টাফরা চেষ্টা করছি। প্রাইমারি সিলেকশনটার সময় আমরা ম্যাচ সিনারিওতে যখন চিটাগংয়ে গিয়েছি খেলা, সেই সিনারিওর উপরে প্র্যাকটিসগুলো সেশন দেখতে, সেখান থেকে আসার সময় উই হ্যাড এ লং মিটিং, ক্যাপ্টেন এবং কোচ সেখানে ছিল, এবং জাস্ট 30 তারিখে জমা দেওয়ার আগে আরেকটু আমরা সেটা পর্যবেক্ষণ করেছি। আপনি হয়তো বলতে পারেন যে আমরা সৌম্য সরকারকে কেন রাখলাম, তখন তো তিনি সুস্থ ছিলেন না। বাট আমাদের কাছে যে মেডিকেল কমিটির যে ফিডব্যাকটা ছিল এবং আমাদের স্ট্রেংথ এন্ড ট্রেনারের যে ফিডব্যাক ছিল, তার আলোকে আমরা বুঝতে পারছিলাম যে তার অনেক উজ্জ্বল সম্ভাবনা আছে ফেরত আসার এবং শেষ দুইটা টি-20 খেলার। সে কারণেই কিন্তু আমরা বলেছি যে দুটো আমাদের রাস্তা খোলা ছিল। একটা হচ্ছে যে একদম ওই দিনে যা অবস্থা, যা ফিটনেস, সেটার উপরে দল ঘোষণা করা। আরেকটা হচ্ছে যে কারা কারা সম্ভাব্য ফিরতে পারেন, কিংবা ইফ আদার থিং রিমেইন সেম, তাহলে আমি কি করতাম এই খেলোয়াড়গুলো যদি সব আমাদের দলে থাকতো। তো আমরা ওই ক্যালকুলেশনটাই করেছি যে ইফ আদার থিং রিমেইন সেম, আমরা যেভাবে সাইফুদ্দিনকে দেখেছি এর আগে টুর্নামেন্টগুলোতে কিংবা ঢাকা লিগ যতটুকু তিনি খেলেছেন, সেই আলোকে কিন্তু আমরা দলটাকে গোছানোর চেষ্টা করেছি। এবং সেখানে অবশ্যই ক্যাপ্টেন এবং কোচের সঙ্গে আলোচনা হয়েছে, এবং আজকে যে আমরা দলটা ঘোষণা করলাম তার আগেও কোচ এবং ক্যাপ্টেনের সঙ্গে আবার আমরা বসেছি এবং রিভিউ করেছি। করিম চাচা, আপনার প্রিয় মানুষদের কখনো বিপদে ফেলতে চাইবেন না স্যার। তাহলে আমাদের বিপদে রাখা কি ঠিক হচ্ছে? এজন্যই বিজলি কেবলস সবচেয়ে ভালো ও নিরাপদ। ফ্লেম রিটার্ডেন্ট পিভিসি দিয়ে তৈরি বিজলি কেবলস, নিরাপদ আজীবন।